সুদ আর ঘুষ, সুদ ঘুষের সাথে যারা জড়িত, সুদ ঘুষের লেনদেন যারা করে, তাদেরকে আল্লাহ পছন্দ করে? আল্লাহ পছন্দ করে না। কিন্তু এটা করার জন্য আপনি আমি প্রতিযোগিতা শুরু করে দিয়েছি। কি শুরু করেছি? প্রতিযোগিতা শুরু করে দিয়েছি। কেউ টাকা চাইতে আসলে বলে কত দেবে, বলি কিনা? কিন্তু আপনাকে আমাকে তো এই শিক্ষা দেওয়া হয় নাই। কেউ যদি অসৎ বিপদে পড়ে তোমার কাছে আসে, তুমি তাকে কর্জে হাসানা দাও। কি দাও? وَأَقْرِضُوا اللَّهَ قَرْضًا حَسَنًا وَمَا تُقَدِّمُوا لِأَنفُسِكُم مِّنْ خَيْرٍ تَجِدُوهُ عِندَ اللَّهِ هُوَ خَيْرًا وَأَعْظَمَ أَجْرًا وَاسْتَغْفِرُوا اللَّهَ إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ। তুমি তাকে কর্জে হাসানা দাও, কিন্তু আমরা কি করি? সুদে টাকা দেই। ৫,০০০ টাকা নিচ্ছ, কত দেবা আর কবে দেবা, বলি কিনা? সমাজের সুদ ঘুষের প্রচলন এত অধিক পরিমাণ বেড়ে গিয়েছে যে সর্বস্তরে সুদের বিস্তার লাভ করতেছে। এর বিষ সদা সর্বদাই ছড়িয়ে পড়েছে, ক্যান্সারের পরিণত হয়ে যাওয়ার মতন অবস্থা হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতেছেন, ২ নাম্বার যেটা আল্লাহ পছন্দ করে না কিন্তু বান্দা পছন্দ করে, ২ নাম্বারটা হলো মিথ্যা কথা বলা। কি কথা বলা? মিথ্যা কথা বলা। মানুষ আছে না নাই? মিথ্যা কথা বলা মানুষ। আল্লাহর নবী বলতেছেন, মিথ্যা কথা বলা আল্লাহ পছন্দ করে না, কিন্তু বান্দা এটা পছন্দ করে। সদা সর্বদা যে কোনো কারণে মিথ্যা কথা বলতে একটু মাত্র দ্বিধাবোধ করে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিত তারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসিরা। হে দুনিয়ার মানুষেরা, তোমরা যারা মিথ্যা কথা বলো, খেয়াল করে শুনে রাখো, যে মিথ্যা কথা বলে তার নামখানা মুনাফিকের খাতার মধ্যে লিখিত হয়ে যায়, সে মুনাফিকদের অন্তর্ভুক্ত হয়ে যায়। আর যে মিথ্যা কথা বলে সে মুনাফিক হয়ে যায়, আর যে মুনাফিক হয়ে গেল তার অবস্থান হবে ফিদ তারকিল আসফালি মিনান নার, জাহান্নামের একেবারে নিচে, ওর নিচে আর কেউ থাকবে না। জাহান্নামের এমন নিচে আল্লাহ দেবে, ওর নিচে আর কেউ যাবে না। এবং শুধু তাই নাই, ওয়ালান তাজিদা লাহুম নাসিরা, সেখানে কোনো সাহায্যকারীও সে পাবে না। চিৎকার দিয়ে জোরে একবার বলা যাবে না নাউজুবিল্লাহ? আল্লাহর সাহায্য ছাড়া আপনার আমার সেদিন কি কোনো উপায় আছে? উপায় থাকবে? থাকবে না। সুতরাং আল্লাহর সাহায্য যদি কামনা করি, জবান থেকে মিথ্যা কথা পরিত্যাগ করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ৩ নাম্বার যেটা আল্লাহ অপছন্দ করে কিন্তু মানুষ অধিক পছন্দ করে, ৩ নাম্বারটা হলো গীবত। ৩ নাম্বারটা কি? গীবত। এই গীবত আমরা অত্যন্ত ভালোবাসি। গীবত করতে কি? অত্যন্ত ভালোবাসি। আল্লাহ ভালোবাসে না। যে গীবত করবে আল্লাহ পাক তাকে ভালোবাসবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ৪ নাম্বার যেই জিনিসটা আল্লাহ অপছন্দ করে কিন্তু বান্দারা পছন্দ করে, এটা হলো যখন সন্তান বড় হয়, ছেলে সন্তান যখন বিয়ে দেওয়ার উপযুক্ত হয়, তখন আপনি আমি সন্তানের পিতা হয়ে, ছেলের পিতা হয়ে চিন্তা করি মেয়ের বাপের কাছ থেকে কত নেওয়া যায়। যৌতুক। ৪ নম্বরে কি? যৌতুক। আল্লাহ অপছন্দ করে কিন্তু আমরা বান্দারা বড় পছন্দ করি, খুব ভালো লাগে। বললাম নাকি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি তোমার জীবনী থেকে এইগুলোকে পরিত্যাগ না করতে পারো, তাহলে তোমার জন্য কচ্ছিন কালেও জান্নাতে যাওয়া সম্ভব হবে না। জান্নাতে যাওয়া সম্ভব হবে না। পুরুষের জন্য জান্নাতে যাওয়া খুবই সহজ, আবার খুবই কঠিন। খুব সহজ আবার খুব কঠিন। কারণ যতগুলো আমল করব, আমলের অবস্থান ভিত্তি মজবুত হবে আপনার আমার রোজগারের উপরে। কিসের উপরে? কিসের উপরে? রোজগারের উপরে। যেই কথাটা প্রথম নম্বরে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পছন্দ করে না, বান্দা পছন্দ করে সুদ আর ঘুষ। আপনার আমার রোজগার যদি সুদ ঘুষের পয়সা হয়, সারা জীবন যত নামাজ আদায় করি, এক ওয়াক্ত নামাজের একটা সেজদাও আল্লাহর দরবারে কবুল হবে না। সারা জীবন যত দান সদকা করব, একটা দানও আল্লাহর দরবারে কবুল হবে না। সারা জীবন যত রোজা রাখবো, একটা রোজাও আল্লাহর দরবারে কবুল হবে না। সারা জীবন হজ করে যাব প্রতি বছর একবার করে, হজ আল্লাহর দরবারে কবুল হবে না। বছরে যাকাত লক্ষ লক্ষ টাকা দেব, কিন্তু কোনো উপকারে আসবে না। কারণ আপনার আমার ইনকামটা যদি সৎ না হয়, ইনকামটা যদি হালাল না হয়, সকল ইবাদতের ভিত্তি হলো হালাল উপার্জন। ইবাদতের ভিত্তি কি? হালাল উপার্জন। আপনি আমি হালাল উপার্জন দিয়ে যতটুকু ইবাদত করব, ওইটুকু ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাতে দিয়ে দিতে পারে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। পারে কি পারে না? আল্লাহর জান্নাতে দিলে কি আল্লাহর কোনো ক্ষতি হবে? আপনাকে আমাকে জাহান্নামে দিলে কি আল্লাহর কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। জান্নাতে দিলেও আল্লাহর কোনো ক্ষতি হবে না। সুতরাং আপনাকে আমাকে এই কাজগুলোকে পালন করে চলতে হবে। যখন আপনি আমি এই কাজগুলো পালন করে চলবো, আল্লাহ পাক আপনার আমার জন্য পুরস্কৃত ঘোষণা করে দিয়েছেন।